কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা? হাজী সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা? এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি। প্রথম প্রশ্ন, কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা? এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে। ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে না। দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম। যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী সাহেবরা, তারা তো ভুলের কথা না, কারণ তাদের অভ্যাসই আছে। নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে। যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই। মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে, খাওয়া হারাম হবে না। ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ না বলে সেটা ভিন্ন কথা, সেটা সমস্যা আছে। কিন্তু ভুলে যদি বিসমিল্লাহ না বলে তাতে পশু হালালই থাকবে, হারাম হবে না ইনশাআল্লাহ। কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে, ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট কথা। এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরগ কি করতে পারবে, জবাই করতে পারবে। তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নাই, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না। কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনও জবাই করাতে কোনো সমস্যা নাই। পশুর জান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে? উত্তর হলো না, কঠোরভাবে নিষেধ। আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক সময় দেখা যায় জান এখনো পুরো বাইর হয় না, রু বাইর হয় না, তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে, চামড়া ছিলা শুরু করে, পুরো নাড়াচাড়া করে। এটা জায়েজ নাই, এটা গুনাহের কাজ। আপনি কোরবানি করছেন ইবাদত, অথচ গুনাহ হচ্ছে সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব বিষয়ের প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। অতএব ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবিহাতা, তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন এই পশুর প্রতি রহম করিও, ভালো করে ধারটা দিয়ে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে করে তার ধু বের হইতে কষ্ট না হয়। সেখানে জীবিত অবস্থায় এখনো মরে নাই, আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন, এটা খুবই অন্যায় এবং জুলুম। কোনো পশু কষাই যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও, তারপরে হাত দাও। কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? উত্তর হলো পুরাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে, ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন। ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে, খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের। অতএব আপনি গরু দেন, ছাগল দেন, যেটা দিয়ে কোরবানি করেন, দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম? ওই গোশত দিয়ে হওয়া উচিত। গোশতটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে জবাই করছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন। এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন, আকর্ষণ করে খান, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য, আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন, সেটা প্রমাণ হবে। হাজী সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা? যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা? উত্তর হলো না। হাজী সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমে শকর দিচ্ছেন, শুকরিয়া স্বরূপ যে দম দিচ্ছেন, যেটাকে আমরা কোরবানি বলি, এখানে দিচ্ছেন। তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না। তাছাড়া তারা মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না, কোরবানি দিতে হয় না। কোরবানির ভাগীদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ, গোশত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই? কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে? কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে? ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো? এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না? সারা জীবন দিয়ে আসছি, এবছর না দিলে সমাজে মুখ থাকে না, মানুষ কি বলবে, এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না। এরকম যদি কেউ আপনার ভাগীদারদের মধ্যে, অংশীদারদের মধ্যে থাকে, অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয়, অনেকের হারামও আছে হালালও আছে, সুদও খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল, তাহলে সেটা ভিন্ন। একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে, আপনি জানেন,
অথবা তার উদ্দেশ্য অসৎ, তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না। এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে। যে ব্যক্তি গোশতের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না। কথা বুঝে আসছে? নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে, এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে, যার ইনকাম হালাল, এরকম ব্যক্তিকে ভাগিদার হিসেবে নিতে হবে। আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই, একা একাই দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা? আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে। আপনারা খেয়াল করবেন, আগদ হয়তো আগে পরে হয়, খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে। আল্লাহ মাফ করুক, কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে, তো ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌভাতের অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোশত দিয়েই সারা যায়, গোশতের টাকাটা বেঁচে যায়। যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না। আর যদি কেউ মনে করে যে না, ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য ওই টাইমটাতে করতেছি, অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম, অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করে না, আমি অলিমা করলেও একটা গরু দেই, অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই, এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়েজ। আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা, অনুষ্ঠান সারা, এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না, বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির না। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো, কোরবানির পশু 3 ভাগে বন্টন করা উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোন হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগ করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা, ধনী গরিব সবাইকে দাও। তাহলে ধনী গরিব 2 ভাগকে দাও, আবার নিজে খাও, 3টাই হয়ে গেল এখানে। এর থেকে 3 ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ 3টা করা যাবে। আবার সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও। তাহলে বোঝা গেল নিজে খাওয়া, অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোশতের ক্ষেত্রে। কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সেজন্য তার নখ, চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে, চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল, নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল, নখ ইত্যাদি কাটবে, এটা খেয়াল রাখা উচিত। কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ওই ভাগিদারদের নাম নেয়, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়াও, কোরবানি জবাইয়ের টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা? উত্তর হলো এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবার, এটা আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা, এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, এটা বলাটা উত্তম, মুস্তাহাব। কিন্তু কিনা কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায়, নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন, অতএব কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? আমার বাবা মহারণা শোধ না করে মারা গেছেন। ছেলে হিসাবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবেন? ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারে শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না, এখন আমরা কি করতে পারি? জিন বা কেউ কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আব্দুর রহমান লিখেছেন আমার বাবা মহারণা শোধ না করে মারা গেছেন। ছেলে হিসাবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবেন? ভাই আব্দুর রহমান, আপনি অবশ্যই আপনার বাবার তরফ থেকে মহারণা পরিশোধ করবেন। বিশেষ করে আপনার বাবা যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকেন, প্রত্যেকটা সম্পদ, সেগুলো দিয়ে আপনার মায়ের মহর আপনি দিবেন, এবং সেটি আপনাদের কর্তব্য। যদি সেটা আপনারা না করেন, নিজের থেকে দিয়ে দেন,
তাহলে সেটাও আপনার বাবাকে দায়মুক্ত হতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয়, আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ। বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাবো না, এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব, বা অন্য কোনোভাবে এটাকে আমরা নরমাল করার চেষ্টা করবো, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না। এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন, নামাজ শেষে মুনাজাতের গুরুত্ব কতটুকু? নামাজ শেষে দোয়া কবুল হয়, অতএব কেউ চাইলে কোনো নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট, এটা নামাজের পরের অংশ, হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও নয়। আর সম্মিলিতভাবে করে তো প্রশ্ন ওঠে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিংবা খুলাফায়ে রাশিদিন কিংবা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়। সকাল সন্ধ্যায় এদিকে আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? দেখুন, এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি। শয়তান বিচরণ করে, দুষ্টজিন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন, সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন এবং হাদিসের নামে মন গড়া এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। রত্না সরকার আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? প্রথমত মানুষ জীবদ্দশাতে তার আকিকা দিতে হয়, মারা গেছে যেহেতু এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই। বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছেন, বয়স হওয়ার পরেও যদি আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আকিকা বড় হওয়ার পরও দেওয়া যায়। মোহাম্মদ জাহিদুল ইসলাম সবুজ লিখেছেন, পাশের বাসায় বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বরের পক্ষ আমাকে জিজ্ঞেস করলো মেয়েটি কেমন। আমার জানা মতো মেয়েটি খারাপ, এক্ষেত্রে আমার কি বলা উচিত দয়া করে জানাবেন। অবশ্যই আপনি যা জানেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং অবগত করবেন, কারণ এটি আমানত। তারা এখানে সম্পর্ক করতে যাচ্ছে, এখানকার কোনো ত্রুটি যদি আপনি লুকোবার চেষ্টা করেন এবং সেটা যদি আপনি তাদের কাছে গোপন রাখেন তাহলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই ক্ষেত্রে অন্য 10টা বিষয়ের মতো না যে কারোর দোষ আমি লুকিয়ে রাখলাম, বরং এখানে দোষ জানা থাকলে সেই সত্য কথাটা তাদেরকে বলতে হবে। একান্ত বলতে না পারলে আপনি এড়িয়ে গেলেন, অন্য কারোর উপরে ফেললেন, কিন্তু আপনি অসত্য বলতে পারবেন না যে না মেয়েটা ভালো বা তার কোনো অসুবিধা নাই ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমত মিথ্যা কথা বলা হবে, দ্বিতীয়ত তারা প্রতারিত হবে আপনার কথা দ্বারা, সেটা একজন মুসলমানের জন্য কোনো অবস্থায় জায়েজ নেই। আবু মুয়াজ আপনি লিখেছেন এডি থেকে, আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে দুপুরের খাবারের পূর্ণ সুবিধা পাই। সমস্যা হলো প্রতিষ্ঠানে যে মানের খাবার খাই সেরকম মানের খাবার আমি পরিবারকে সর্বদা খাওয়াতে পারি না। এতে করে আমি কি পরিবার প্রতি পূর্ণ হক আদায় করতে না পারার জন্য দায়ী হব? না, এটা তো প্রশ্ন ওঠে না। আমরা বাইরে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাই, হুবহু ওইটাই আবার পরিবারকে দিতে হবে, এটা তো কারো দ্বারা সম্ভব নয়। অতএব এর কারণে আপনি গুনাহগার হচ্ছেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনি রাসেল আহমেদ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? না, ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য, এটা হতে পারে, কিন্তু তাদের জন্য শাসন নেই, অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে। তিনি বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজে নির্দেশ করো, এবং ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, যখন 10 হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো, শাসন করো। অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় 10, তার আগ পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত তোলেন, সেটি হতে পারে, কিন্তু শাসন যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে, শাস্তি বলা যেতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার রুজু করতে হবে? এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন, এবং জুমার খুতবার সময় সত্যি অনেকেরই ঝিমুনি চলে আসে। যদি জুমার খুতবার সময় আপনার ঝিমুনি চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা। যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে, দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা
পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন, এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাত হয়ে বা আপনার নুয়ে পড়ে যাচ্ছেন, এরকম যদি হয় তাতেও আপনার ওযু ভঙ্গ হবে না। তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে, তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। ধরুন আপনি সেজদায় আছেন, সেখান থেকে পড়েই গেলেন, আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা, সেরকম ঘুম হলে ওযু ভঙ্গ হয়ে যাবে। আর বসে বসে আপনি ঝিমাচ্ছেন, মাথা দুলছে এদিক সেদিক, তো এর কারণে কিন্তু ওযু ভঙ্গ হবে না। এমনি নাজমুল হাসান আপনি লিখেছেন, আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না, এখন আমরা কি করতে পারি? তিনি যদি সলভেন্ট হন যথেষ্ট পরিমাণে, তার আসলে কোনো অভাব নাই, আসলে কোনো নিড নাই, সেই তুলনায় আপনারা বা আপনার চাচারা তারা দুর্বল থাকেন তাদের চাইতে আর্থিকভাবে, তো সেই কারণে তারা নিতে চাচ্ছেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনারা ভোগ করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে মেয়েরা নিতে চায় না, সেটা হলো হেজিটেশনের জায়গা থেকে, যে সমাজ এটাকে ভালোভাবে দেখে না, অথবা তারা বাবার বাড়িতে যাওয়ার যে অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হন কিনা সে ভয়টা তারা করেন। তো এই সমস্ত ব্যাপারে আপনি বা আপনাদের দায়িত্ব হবে তাদের সাথে খোলামেলা কথা বলা, যে না, এটি নেওয়ার ফলে আমাদের সাথে সম্পর্কের কোনো প্রকার ঘাটতি হবে না, আসার অধিকারের ক্ষেত্রে কোনো প্রকার আপনাদের অধিকার ক্ষুণ্ণ হবে না, খর্ব হবে না, বরং আপনারা আসবেন, এটি আপনাদের চিরকাল অধিকার, রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়ার কারণে। যার কারণে আপনার ফুফুদেরকে বুঝিয়ে তাদের জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, হস্তান্তর করতে হবে। যদি সেটা তারা, যেটা বললাম, সলভেন্সের কারণে না নেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ভোগ করতেই পারেন। এরপরে সোনিয়া আক্তার আপনি লিখেছেন, জিন বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে, এটা কি জায়েজ হবে? এটা সুন্নাহসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয়। বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট, বোঝা না যায়। অনেক সময় দেখা যায় তাবিজ কবজ যারা দেয় সেগুলোর মধ্যে একটা বড় অংশ আছে যারা আপনার শিরক এবং কুফরি কথা, বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয়। তো এগুলো তো রীতিমতো শয়তানের আশ্রয় নেওয়ার শামিল অনেক ক্ষেত্রেই, তো যার কারণে জায়েজ নয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো যে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া, বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত পড়া, সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আপনার ফু দিয়ে খাওয়া, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এর বাইরে এরকম আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা, এরকম কোন সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ছিল না, সাহাবীরা করেছেন, না খোলাফায়ে রাশিদা করেছেন, এটা আমরা পরিহার করব। রাসেলমি আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে, এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন। আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে? কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম, তওবা করেছি, এখন ওই জামা কাপড় দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। মেহরুবা হক আপনি লিখেছেন, নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওযু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়। তাহলে সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে, যে পরিমাণ নীরবতার সাথে সালাত আদায় করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। ফাহিম হাসান আপনি লিখেছেন, শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি ৮০০ বছরের গুনাহ মাফ হয়। এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না, বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস, যার কারণে এই হাদিসকে এইভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই, বরং এটি আমল করার মতো এরকম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে নয়। তাসলিমা খানম আপনি লিখেছেন, রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয়, এর কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে। নাপাক লাগলে সে নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন, অন্য গাছের পাতা বা ডাল আমাদের জায়গায় পড়লে
সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুনাহ হবে কিনা এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মৌন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না, এমনটি বিভিন্নভাবে বোঝা যায়, সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা, তাহলে সেটা নেওয়া উচিত হবে না। যদি জিনিসটি তার, যদি আপনার জায়গা পড়েছে তারপর জিনিসটা তার, অতএব আপনি ব্যবহার করবেন না। এমনি আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা, সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত, বিশেষ করে কোরআন কারিমের তেলাওয়াত জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে অজু ধরে রাখতেই হবে, কারণ অজু আপনার ছুটে গেলে আবার নতুন করে অজু করে আপনাকে সালাত আদায় করতে হবে। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের অজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখেয়ালে, এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে, তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসে করবেন, তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভেতর দিয়েও হতে পারে, তারপর অনেক সময় মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়, বিধায় মাথার কাপড় ফেললে অজুর কোনো ক্ষতি হবে না, এর কারণে অজুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। বর্ষামণি আপনি লিখেছেন, আমার 3টা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন এ দোয়া পড়তে পারেন, রব্বিল লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই দোয়া পড়তে পারেন। এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জেম মাকবুল আপনি লিখেছেন, কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম, তওবা করেছি, এখন ওই জামা কাপড় দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা? আল্লাহ মাফ করুন, সুদের টাকা দিয়ে যদি আপনি জামা কাপড় কিনে থাকেন তাহলে আপনার জন্য পড়া জায়েজ নয়, এবং সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া, এটি আপনার কর্তব্য। তানভীর আহমেদ তাসিন আপনি লিখেছেন, চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন, সেটা আপনার তার সাথে যদি দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ একই মায়ের দুধ যদি পান না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন মাহারাম বিধায় তাকে আপনি বিয়ে করতে পারেন। আইএস ফরহাদ আপনি লিখেছেন, দোকানের রুজির বরকতের জন্য কি সূরা বা কোনো দোয়া লিখে ওয়ালমেটে টাঙিয়ে রাখা যাবে? দোকানের রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে, তাকওয়া যদি অবলম্বন করে বান্দা, আল্লাহ বলেছেন লা ফাতাহা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো খুলে দিবেন। অতএব বরকত লাভের জন্য যে আমলগুলো কোরআনে যে বলা আছে সেগুলো আপনি করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকবেন, ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবেন। এছাড়া সূরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং এভাবে সূরা টাঙিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না, যেটা কেন টাঙিয়েছে দেখে তো কেউ পড়তেও পারে না অনেক সময়, জাস্ট সৌন্দর্যের জন্য। অনেক ওলামায়ে কেরাম ওয়ালমেট হিসেবে এভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, যে এটা কোরআনের অমান এবং অসম্মান। কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে, এটি কোরআনের সাথে যায় না, এটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যদিও এর বিপরীত মতো আছে, বিধায় বরকত লাভ হবে এর কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না, বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাওয়াত করব, ওই আয়াতটা পড়বো, ওখানে শিক্ষাটা নেব, সে উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন, সেটা হতে পারে। মোহাম্মদ শহীদুল এখন আপনি লিখেছেন, জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয়, মাঝে মাঝে চোখ লেগে আসে, মানুষ বেশি হওয়ায় উঠতে পারে না, এর কারণ কি? এর কারণে ওজু ভেঙে যাবে? হালকা ঝিমুনি যদি আসে, বসে বসে ঝিমান, কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান, তাহলে সেক্ষেত্রে জীবনে এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন, তার কারণে ওযু ভাঙবে না। এমনি সবুজ আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবন সঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। মোহাম্মদ হানজালাতে লিখেছেন, আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে, ডাক্তার বলেছে পানি না লাগাতে, এখন আমার ওযুর জন্য করণীয় কি? বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয়, তাহলে আপনি
মুখ ধোবেন, হাত ধোবেন যথারীতি। ডান পা, যে পা সমস্যা আছে, যে পা সমস্যা নেই সে পা ধোবেন, যে পায়ে সমস্যা আছে ওই পাও ধোবেন। কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটাকে এভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পায়ে দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে, যাতে শুকনো না থাকে। আর যে আঙুলটা ধোয়া নিছে ওটার উপর ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন, বাস তাতেই আপনার উজু হয়ে যাবে ইনশাআল্লাহ। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে করে দেখা, এটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারীমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন। সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি। জিকে আইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক থেকে ঈদে বা নতুন বছর বা বিভিন্ন উৎসবে টাকা বা ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস উপহার দেয়, এটা গ্রহণ করা কি হালাল হবে? যদি হালাল প্রতিষ্ঠান থেকে আপনাকে এরকম উপঢৌকন দেয় সেটা আপনি নিতে পারেন, কিন্তু হারাম প্রতিষ্ঠান থেকে দিয়েছে, সুদী ব্যাংক থেকে দিয়েছে, তাদের বেশি উপার্জন যদি সুদ থেকেই হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণ করা জায়েজ হবে না। আর যদি সুদের বাইরেও তাদের প্রচুর পরিমাণ উপার্জন আছে, আপনার অন্যান্য বিভিন্ন হালাল তারা সার্ভিস দিয়ে ফি দিয়ে নিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি নানা উপার্জন আছে, সেগুলো যদি পরিমাণ অনেক বেশি থাকে আপনাকে তারা দিয়েছে তাহলে সেটা আপনি নিতে পারেন অ্যাজ এ উপঢৌকন। এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে, সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে। সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা যখন আজান শুনতে পাই তখন নিশ্চয়ই অনেকে লক্ষ্য করে থাকবো যে আমাদের আশেপাশে থাকা কুকুরগুলোকে অনেক সময় দেখা যায় তারা ছুটোছুটি করে এবং ঘেউ ঘেউ করে। এই যে আজানের সময় কুকুরের দিক বিদিক ছুটে বেড়ানো কিংবা অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করতে থাকা, বিকট আওয়াজ করতে থাকা, কোরআন হাদিসের আলোকের কোনো রহস্য বা তাৎপর্য আছে কিনা, এই প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে সর্বপ্রথম যে হাদিসটি আমাদের মাথায় চলে আসে সেটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আজান এর আওয়াজ হাঁকা হয়, মুয়াজ্জিন যখন আজান হাঁকেন তখন শয়তান খুব বাজেভাবে পলায়ন করে। অর্থাৎ আজানের আওয়াজ শয়তানের জন্য বেশ কষ্টকর। এই কারণে কোনো ব্যক্তি, পরিবার বা স্থাপনায় দুষ্টজিন এবং শয়তানের প্রভাব দেখা দিলে যারা রাকি বা ঝাড়ফুঁক করেন তারা যে সমস্ত আমলগুলো করেন তার মধ্যে থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো আজান হাঁকা। কারণ আজানের আওয়াজ যেহেতু শয়তান সহ্য করতে পারে না, এজন্য আজানের মাধ্যমে শয়তান এবং দুষ্ট জিনকে তাড়াবার জন্য তারা চেষ্টা করে থাকেন। এই হাদিস থেকে বোঝা গেল যে শয়তান ছুটোছুটি করে আজানের সময়। আরেকটি হাদিস আবু দাউদ এবং অন্যান্য হাদিস কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিআতুম নুবাহাল কালব, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ যখন তোমরা শুনতে পাবে, অস্বাভাবিকভাবে কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করতে থাকে, কোনো কিছুই নেই কিন্তু তারপরও সে বেশ অস্থির হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করছে, আমরা প্রায়শ লক্ষ্য করব। তো এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যেন আমরা আশ্রয় প্রার্থনা করি বিতাড়িত শয়তান থেকে। এই হাদিস থেকে বোঝা যায় যে শয়তানের আপনার মুভমেন্ট বা তার দিক বিদিক ছুটে বেড়ানো, এই বিষয়টা কুকুর বিশেষভাবে দেখতে পায়, যার কারণে কুকুরের এই বিকট আওয়াজ করার সময়টাতে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, যেহেতু শয়তানের আনাগোনা ওই জায়গায় সে দেখতে পায় পরিষ্কারভাবে। তো এখান থেকে বোঝা যায় আজানের সময় শয়তানের যে পলায়ন এবং ছটপট করে দিক বিদিক ছুটে বেড়ানো, এই বিষয়টি কুকুর দেখতে পায়। সে কারণে কুকুরের মধ্যে একটি বিশেষ পরিবর্তন আমরা দেখতে পাই, সেটি হাদিসেরই আলহামদুলিল্লাহ বাস্তব দৃশ্য হয়তো আমরা দেখতে পাই। বিষয়টিকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়, আর তা হলো যে সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে বরং হাদিসের ভাষ্যে নির্দিষ্ট করে কালো কুকুরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হলো, এর মানে এই নয় যে সকল কুকুরই শয়তান, বরং এর দ্বারা বোঝানো হয়েছে যে শয়তান সবচেয়ে বেশি যে প্রাণীর উপর ভর করে বা যে প্রাণীর আকৃতি ধারণ করে ঘুরে বেড়ায় সেটি হলো কুকুর, অর্থাৎ আরো নির্দিষ্ট করে বললে কালো কুকুর। তাহলে একদিক থেকে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আজানের সময় শয়তান চটপট করে দিক বিদিক ছুটোছুটি করে এবং পলায়ন করতে থাকে, অপরদিকে শয়তান কুকুরের আকৃতি ধারণ করে। অতএব কুকুরের মধ্যে আজানের সময় যে বিশেষ অস্থিরতা, ভাবলেশ বা বিকট আওয়াজ করা, ছুটোছুটি করার যে প্রভাব আমরা দেখতে পাই, এটি হাদিসেরই হয়তো বাস্তব রূপ বা নমুনা, সেটি দুই ব্যাখ্যার যে কোনোটি হতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তবে প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখা দরকার যে যেখানে কুকুরের সাথে শয়তানের এক যোগসূত্রের কথা হাদিসে উল্লেখ আছে, সেখানে শয়তান এর অনুসরণ যারা করে, প্রবৃত্তির অনুসরণ যারা করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস
লালন করে না, ধারণ করে না, সে মানুষগুলোর মধ্যে দেখবেন যে তারা কুকুরের সাথে খুব বেশি তাদের বেশ সখ্যতা তারা গড়ে তোলেন এবং বাসা বাড়িতে তারা কুকুরকে মানুষের মতোই অনেকটা অবস্থান দেন। আল্লাহ তো আর অনেক সৃষ্টি আছে, অন্য যে কোনো সৃষ্টির চাইতে কুকুরকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হয়, বিশেষভাবে যত্ন করা হয় এবং সাহাবা ইকরামের মধ্যে বিড়ালের প্রতি যত্ন নেওয়া এবং তাকে লালন পালন করার একটা প্রবণতা ছিল, অভ্যাস ছিল এবং সেই কালচারটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিশিয়েট করেছেন। সেটিও আমাদের সমাজে আছে এবং মুসলিম নির্বিশেষে অনেকেই হয়তো বিড়ালও পালেন, কিন্তু কুকুরের প্রতি যে যত্ন নেওয়া হয় এবং কুকুরকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেওয়া হয় না। অর্থাৎ হাদিসে যেখানে শয়তানের সাথে যোগসাজশের কথা বলা হয়েছে, সেই শয়তান হয়তো তারই চক্রান্তের অংশ হিসাবে মানুষের ঘরে প্রবেশ করেছে কুকুরের আকৃতি ধারণ করে অথবা কুকুরের উপর ভর করে। এরকম নানাভাবে আমরা বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি, কারণ হাদিসে যেটিকে নিষেধ করা হয়েছে সেটা কেন এত বেশি আগ্রহের সাথে অমুসলিমদের মধ্যে করার প্রবণতা দেখা দিবে, যদি দুঃখজনকভাবে মুসলমানদের মধ্যেও অনেকের মধ্যে এটি দেখা যায়। তবে এর মানে এই নয় যে কুকুর এর সাথে শত্রুতা বা বিদ্বেষ লালন করতে হবে, মোটেই তা নয়, বরং কুকুর অন্য 10টা প্রাণীর মতো আমাদের ইহসান এবং আমাদের অনুগ্রহ পাওয়ার উপযুক্ত। কারণ কোন কুকুর এর উপর শয়তান ভর করেছে বা আকৃতি ধারণ করেছে আমরা তো জানি না, এই জন্য আমরা গড়ে প্রত্যেকটা কুকুরকেই আমরা চেষ্টা করব একটা প্রাণী হিসেবে তার প্রতি আমাদের যতটুকু ইহসান করা উচিত ততটুকু যেন আমরা করি। এবং এই বিষয়ে একটি হাদিস আমরা অনেকে শুনে থাকবো যে অনেক আগের যুগের এক নারী, তিনি ব্যভিচারিণী ছিলেন এবং একটি কুকুরকে বেশ পিপাসার্থ দেখে, অনেক কষ্টে হাঁপাচ্ছেটি দেখে তিনি তার নিজের কাপড়ের আঁচল ভিজিয়ে সেখান থেকে পানি চিবিয়ে কুকুরকে পানি পান করিয়েছেন এবং এর কারণে আল্লাহ তাআলা তাকে মাফও করে দিয়েছেন। বিধায় কুকুরের প্রতি অনুগ্রহ করাতে কোনো দোষী কিছু নাই, কিন্তু মাখামাখি করাটা হাদিসের আলোকে এটি আমাদের নিজেদের জন্য ক্ষতিকর, আমাদের ঈমানের জন্য ক্ষতিকর, আমাদের আখিরাতের জন্য ক্ষতিকর। আর সেই সাথে আজানের সময় কুকুরের ছুটোছুটি করার বিষয়টি হাদিসের আলোকে একটা রহস্য রয়েছে, সেটি কিছুটা আমরা হয়তো আঁচ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।